মাহে রমাদানের চাঁদ যখন আকাশে উদিত হয়ে গিয়েছে, সাথে সাথে জাহান্নামের দরজা বন্ধ হয়ে গেছে, জান্নাতের দরজা গুলা খুলিয়ে গেছে, রহমতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ। রহমতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ, শয়তান বন্ধ হয়ে গেছে। জোরে বলুন আল্লাহু আকবার। এমন একটা সময় মাহে রমাদানের দ্বিতীয় অংশের মাগফিরাতের অংশের আজকে প্রথম দিন 11তম রোজা রেখে আমরা আল্লাহর কোরআনুল কারীম থেকে তাফসীর মাহফিল শোনার নিয়তে এই পাঞ্জাগানা মসজিদে হাজির হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করে। জোরে জোরে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, মান এই তাফসীরুল কোরআন মাহফিল সাধারণ কোন তাফসীর নয় রে বাবা, এটা সরাসরি কোরআনুল কারীম থেকে তাফসীর শোনানো হয়। জোরে জোরে কান্না মারহাবা, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন প্রত্যেক নবীদেরকে আমার আল্লাহ, কাউকে আমার আল্লাহ আসমানি কিতাব দিয়েছে বা কাউকে সহিফা দিয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আসমানি কিতাব 4খানা, বড় 4খানা শ্রেষ্ঠ কিতাবের মধ্যে সবচেয়ে বড় কিতাব হলো যেটা আমার আপনার নবীর উপরে নাজিল হয়েছে। বলেন এই কিতাবের নাম কি? জোরে বলেন কি? এই কোরআন মাজিদের আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমার 28 পারার মধ্যে আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরে একটা সূরা আছে, ওই সূরার নাম হলো সূরা রহমান। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরে আমার 27 পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুন এই সূরা রহমান নাযিল করে দিয়েছেন। এই সূরা রহমান থেকে আমরা সংক্ষিপ্ত তাফসীর শুনব ইনশাআল্লাহ। আর বলুন ইনশাআল্লাহ। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আমার কোরআনুল কারীমের মধ্যে 2 প্রকার সূরা পাওয়া যায়। এক প্রকার সূরা হলো মাক্কি সূরা, এক প্রকার সূরা হলো মাদানী সূরা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মাক্কি সূরাটাকে বলা হয় রাসূল আরবী নূরে মুজাসসাম হাবিবে কিবরিয়া যখন মক্কাতুল মুকাররমায় থাকা অবস্থায় যে সূরাগুলো নাযিল হয়েছে ওইগুলো সূরাকে বলা হয় মাক্কি সূরা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আর রাসূল আরবী নূরে মুজাসসাম মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারা হিজরত করার পরে যে সূরা নাযিল হয়েছে ওই সূরাকে বলা হয় মাদানী সূরা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সূরা রহমান মাদানী সূরা। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আমার 27 পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমান নাযিল করেছেন, মাদানী সূরা। রাসূল আরবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পরে এই সূরা রহমান নাযিল করলো। সূরা রহমান নাযিলের শানে নজুল হলো রে ভাইরা, বাবারা, বন্ধুরা, আমার রাসূল আরবী নূরে মুজাসসাম হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন আল্লাহর ইবাদত করে। এবার বলেন আমরা ইবাদত করি কার? আর জোরে বলেন কার? আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি আর রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করি। কথা বলেন ঠিক না ঠিক? আর জোরে বলেন। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আমার যখন কাফেররা, ইহুদি, নাসারারা, খ্রিস্টানেরা তারা তাদের কবরে তাদের দেবদেবীর বিভিন্ন নামে মূর্তি পূজা করে, সূর্য পূজা করে, আগুনের পূজা করে, গাছপালার পূজা করে। আর মুসলমান শুধু আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকে, রহমান বলে ডাকে, মালিক বলে ডাকে, খালিক বলে ডাকে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যখন ইহুদিরা তারা তাদের দেবদেবীর পূজা করে, তাদের দেবদেবীর নাম ধরে তারা আরাধনা করে, সূর্যের পূজা করে, আগুনের পূজা করে, মুসলমানরা আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রহিম, আল্লাহর নাম গফফার, আল্লাহর নাম খালিক, আল্লাহর নাম মালিক, আল্লাহ আসমাউল হুসনা মুনবাসাত নাম আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরে
যখন মুসলমান রহমান নাম ধরে ধরে আল্লাহকে ডাকে, ইহুদি খ্রিস্টানেরা বলে এ রহমানটাকে, এ খলিককে, এ গফফারকে, তাকে জানার দরকার আছে। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি রহমান, যেই রহমান আমি আল্লাহ তোমার সৃষ্টি করেছি, আসমান বানাইছি, জমিন বানাইছি, চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র, আমি আল্লাহ সবকিছু বানাইছি, তিনার নাম হইল রহমান। আল্লাহু আকবার। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা মান, যখন এই নাম বলে, যখন ইহুদিরা বলল আয় হায় আয় হায়, তারা রহমান বলে ডাকে। আমরা রহমান নামের তাৎপর্য জানার দরকার আছে। রহমান কাকে, কার নাম ধরে ইবাদত করে, আমরা তাকে চিনার দরকার আছে, জানার দরকার আছে। রাসূল আরবি নূরে মুজাসসাম হাবিবে কিবরিয়া রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাইয়া ইহুদিরা প্রশ্ন করলো, নবী গো, ও মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, আপনারা কি বলে রহমান বলে ডাকেন, গফফার বলে ডাকেন, কারীম বলে ডাকেন, সত্তার বলে, আপনি কি নাম ধরে আপনারা ডাকেন? এর পরিচয় আমরা জানবো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে হাবিব নবী গো, টেনশনের কোন কারণ নাই, আপনি যেই জায়গায় বিপদে পড়বেন আমি আল্লাহ তো আপনার সাথে আছি। আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমিনা স্বপ্নে দেখে করবে তাওয়ার নূর, সেই নূরে নেই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলে হাবিব, আপনার টেনশনের কোনো কারণ নাই গো হাবিব, আপনার কোনো টেনশনের কারণ নাই। তখনই সাথে সাথে সূরা রহমান নাযিল হয়ে গেছে। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ সূরা রহমানের প্রথম আয়াতে বললেন আর রহমান। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সবাই আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু আকবার। আর রহমান আল্লামাল কুরআন। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের প্রথম আয়াতে বলে আর রহমান, পরম দয়ালু। এবার বলেন আল্লাহ আমাদের জন্য দয়ালু কিনা? আরো জোরে বলেন দয়ালু কিনা? আমার ভাইরা, বাবারা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বলেন আমরা প্রশংসা করি কার? আরো ধরে বলেন কার? আমরা প্রশংসা করি আমার আল্লাহ, যে আল্লাহ আমাকে বানাইলো, আপনাকে বানাইলো, যে আল্লাহ আমাকে খাওয়ায়, আপনাকে খাওয়ায়, ওই মালিকের দয়ায় আমরা বেঁচে আছি। কথা কোন ঠিক না ঠিক? এবার বলেন দয়ালু কে? আরো জোরে বলেন কে? দয়ালু হইল আমার আল্লাহ। আমার ভাইরা, বাবারা, বন্ধুরে, আল্লাহ হইল দয়ালু। কারণ আল্লাহ নামাজ
খাওয়ায় বেনামাজির খাওয়ায় আছে না নাই? জোরে কর। যদি আল্লাহ এমন সিস্টেম নিয়ম করতো যে যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, তাদের জন্য রিজিকের দরজা বন্ধ, বাতাস বন্ধ, দিনের সূর্যের আলো বন্ধ, রাতে চাঁদের আলো বন্ধ, তাহলে আমি আপনি ঠিক মতো বাঁচতে পারতাম না। কথা কন ঠিক নি? আরো জোরে কন। নামাজের জন্য যেমন চন্দ্র দিয়েছে, সূর্য দিয়েছে, যেমনি ভাবে আলো দিয়েছে, বাতাস দিয়েছে, রিজিকের দরজা খুলে দিয়েছে, তেমনি ভাবে নামাজের জন্য খোলা, বেনামাজের জন্য খোলা। কথা কন ঠিক না ঠিক? এই যে আপনাদের মসজিদের পশ্চিমে, উত্তরে, দক্ষিণে, পূর্ব পাশে জমি আছে না নাই? আরো জোরে কোন ধানের জমি আছে না নাই? ধান লাগানো আছে, এমনও গৃহস্থ আছে, এমনও মালিক আছে, সপ্তাহের মধ্যে একটা দিনও নামাজ পড়ে না। আছে না নাই? এই দড়ি লক্ষ্মীপুর আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? তার ক্ষেতের মধ্যে দান হয়, নামাজি যে বান্দা দান রোপণ করলো তার জমি তো দান হয়, বরং বেনামাজির ক্ষেতে বেশি হয়, নামাজি বান্দার ক্ষেতের মধ্যে কম হয়। আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমার আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব ক্ষুধা দিয়া, আমি আল্লাহ তোমাকে সন্তান দিয়া পরীক্ষা করব, আমি আল্লাহ সন্তান নিয়ে পরীক্ষা করব, আমি আল্লাহ ধন সম্পদ দিয়া পরীক্ষা করব, আর আবার ধন সম্পদ নিয়েও পরীক্ষা করব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। লীলা খেলাটা আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না, মওলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। কাউরে রাখো 10 তালাতে মওলা, কাউরে রাখো দোকানেতে, কাউরে রাখো 10 তলায়। এই তো তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। বলেন মওলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে। যেরকম মারহাবা। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা আমার, আল্লাহ হলো দয়ালু। আল্লাহ আমার জন্য যেমন দয়াবান মেহেরবান, আপনার জন্য দয়াবান মেহেরবান। কিন্তু বন্ধুরে আমার, আল্লাহ বলে আমি দুনিয়াতে রহমান, আমি দুনিয়াতে গফফার, আমি দুনিয়াতে খালিক, আমি দুনিয়াতে মালিক, আমি সত্তার। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা আমার, আল্লাহ বলে আমি এবার হাসরবাসীর জন্য পাহাড় হয়ে যাব, আমি আল্লাহ কঠিনের চাইতে কঠিন হয়ে যাব, আমি আল্লাহ লোহার চাইতে আরো শক্ত হয়ে যাব। কারণ আমি আল্লাহ রহমান ছিলাম দুনিয়াতে। আমি আল্লাহ বলছি, বান্দা বেশি বেশি করো, কম কম হাসো, বেশি বেশি ইবাদত করো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে রহমান, আমি আল্লাহ হইলাম দয়ালু। ও বান্দা, মাহে রমাদান মাস, সাহারি খাওয়ার পরে তোমার আর কোনো কাজ নাই, তাহাজ্জুদের সিজদার মধ্যে লুকাইয়া পড়া, তাহাজ্জুদের সালাত আদায় করা, আমি মালিকের দরবারে গুনার হাত তুলে ডাকো আল্লাহ। ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া সত্তার, ইয়া গফফার, ইয়া নাসির, ইয়া আলিম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবারা, বন্ধুরে, এবার বলে আমরা আল্লাহর নাম রহমান, রহিম, গফফার ধরে ডাকার দরকার আছে না? ইয়া রহমানু, ইয়া রহিম, ইয়া আল্লাহ বলে, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া আল্লাহ, আবার ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া আল্লাহ, ইয়া খলিক, ইয়া
আর জোরে বলুন ভালো না খারাপ? তাহলে রহমান বুঝে আসছে তো? তাহলে আল্লাহ দুনিয়ার বান্দার জন্য রহমান, আর জোরে বলুন সুবহানাল্লাহ। রহমান মানে হইল দয়ালু, আর আল্লাহ হাসরবাসীর জন্য হইল কহার, মানে কঠিনের চাইতে আরো কঠিন হয়ে যাবে। সেদিন আল্লাহ বলবে আমি আল্লাহ, সেদিন বান্দা বলবে আল্লাহ আমাকে আরেকটি বার দুনিয়াতে যাওয়ার সুযোগ দেন। আল্লাহ বলবেন না না, আজকে কাঁদো, চোখের পানি পালাইতে পালাইতে হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, নাভি পর্যন্ত, বুক পর্যন্ত, কেউ পুরা তার শরীর, তার দেহটা পানির মধ্যে চোখের পানিতে, ঘামের শরীরে ঘাম বেয়ে পড়তে পড়তে চোখের পানিতে ভিজতে থাকবে। চোখের পানি পড়তে পড়তে এদিক দিয়ে পুস্তকগুলা গা হয়ে যাবে। আল্লাহ বলে আমি আজকে তোমার দিকে রহমানের নজরে তাকাবো না, আমি আল্লাহ আজকে কহার মানে শক্তিশালী, শক্তির চাইতে আরো শক্তিশালী নজর দিয়ে তাকাবো। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে দুনিয়াতে এখনো সময় আছে, আমরা আল্লাহকে রহমান, রহিম, গফফার, গফুর বলে ডাকার দরকার আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? আমার ভাইরা, বাবারা, বন্ধুরা আমার, আল্লামাল কুরআন, জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমি আল্লাহ হইলাম রহমান, আমি আল্লাহ শিক্ষা দিয়েছি আপনাকে কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শেখাও ছেলে মেয়েদের, ওহো মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে। কথা কন ঠিক নেই? যাদের নাতি, যাদের সন্তান আলেম হয়েছে, মরার পরে মৃত ব্যক্তির কাছে বলে এ নাতি যাও, যাইয়া দাদার পাশে, দাদির পাশে, নানির লাশের পাশে কোরআনুল কারীম তেলাওয়াত করো। বলে কি বলে না? আরো জোরে কন। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা আমার, যদি আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, ওই মৃত ব্যক্তি আপনার বাবার কবরের পাশে, মৃত ব্যক্তির লাশের পাশে বইসা বইসা আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারবেন। আর যদি কোরআন শিক্ষা না করেন, পড়তে পারবেন নি? যখন পারবেননি। আমার ভাইরা, বাবারা, বন্ধুরে, আল্লাহ বলে আল্লামাল কোরআন, আপনার মাহবুব আপনাকে শিক্ষা দিয়েছে কোরআন। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা আমার, আমরা পড়ালেখা করছি, স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি আছে না নাই? মাদ্রাসা বলেন, স্কুল বলেন, কলেজ বলেন, কেউ প্রতিষ্ঠান ছাড়া শিক্ষা গ্রহণ করতে পারেনি। যেরকম পারেনি। এই যে মুক্তব হয় সকালবেলা, ছোট ছোট বাচ্চারা দোয়া, কালাম, সূরা, মাসলা, মাসাইল, সূরা কেরাত শিক্ষা করে কি করে না? আরো জোরে কর। প্রতিষ্ঠান না থাকলে, শিক্ষকের থেকে যদি আমি আপনি শিক্ষা গ্রহণ না করতাম, আজকের এই চেয়ারের মধ্যে বসার আমার মতো অদমের যোগ্য হইতো নি? জোরে কোন হইতো নি? আমার ভাইরা, বাবারা, বন্ধুরা আমার, পড়ালেখা করার কারণে এই জায়গায় আল্লাহ আনছে। জোরে জোরে বলুন না মারহাবা। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা আমার, আমাদের শিক্ষক আছে, এই হুজুর তো মুরব্বী হুজুর হয়ে গেছে, উনি তো পড়াশোনা করা ছাড়া এই জায়গা পর্যন্ত আসে না, একটা দাখিল মাদ্রাসা শিক্ষকতা করে না। হুজুর আপনার উস্তাদ আসেনি? যখন আসেনি? আমার উস্তাদ আছে। আমার ভাইরা, বাবারা, কিন্তু আল্লাহ কোন কোরআন শিক্ষা করার কথা বলেছে? আল্লামাল কোরআন, আপনার মাহবুব আপনাকে শিক্ষা দিয়েছেন কোরআন। কোন কোরআন রে বন্ধু? দুনিয়ার কোন মানুষ আমার নবীর শিক্ষক নাই, স্বয়ং আমার নবীর শিক্ষক হলো আমার আল্লাহ। আমার নবী বলে উম্মত, আমি উত্তম শিক্ষক হইয়া দুনিয়াতে প্রেরণ হয়েছে, কারণ আমার সরাসরি উস্তাদ হলো আমার আল্লাহ। আজকে অনেক আলেম আমার মধ্যে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, সব আছে, নবী বলেন নবী নাকি আলিফ বা তা সা লিখতে জানে না। জোরে জোরে বলে লক্ষ্মীপুরে মানুষ বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই নবীর উপরে 30
পারা কোরআন আল্লাহ নাজিল করেছেন। আল্লাহ বলে পাহাড় তোমার উপরে আমি আল্লাহ কোরআন দিব, তুমি সহ্য করতে পারবা না। পাহাড় বলে আমি আল্লাহ আমি পাহাড় দ্বারা সম্ভব নয়। আসমান বলে আমার দ্বারা সম্ভব নয়। জমিন বলে আমি আল্লাহ আমার দ্বারা সম্ভব নয়। সর্বশেষ আমার নবী রাহমাতুল লিল আলামিনের উপরে আমার আল্লাহ 30 পারা কোরআন নাজিল করেছে। যেই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, আল্লাহ পাক নাজিল করেছে, ওই নবী কি মূর্খ হইতে পারে? জোরে কোন নাউজুবিল্লাহ। আমার ভাইরা বাবারা বন্ধুরে, তারা দুনিয়ার যে কিতাবগুলো লিখেছে প্রত্যেকটা কিতাবের প্রথম পাতার মধ্যে লেখক লিখে দিছে, যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে জানাইবেন, আমাকে জানানোর পরে পরবর্তী সংশোধনে আমি এটা পরিশুদ্ধ করে নিব, আমি এটা ভুল থেকে সংশোধন করে শুদ্ধ হওয়ার চেষ্টা করব। কিন্তু আমার আল্লাহ এমন একটা কোরআন নাজিল করেছে, কোরআন নাজিলের প্রথমে আমার আল্লাহ বলেছেন যালিকাল কিতাব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, ভুলের কোনো অবকাশ নাই, কোনো ভুল হতে পারে না। জোরে বলেন পারে না। কোরআনের কোনো ভুল নাই, সেই কোরআন নির্ভুল ভাবে নাজিল হয়েছে। যার উস্তাদ আমার আল্লাহ, ওই নবীও কোরআন শিক্ষা করেছেন। কথা কোন ঠিক না ঠিক? আরো জোরে কোন। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আমার, সকাল বেলায় মুক্তবে মসজিদে আপনার নাতিকে উঠায় পাঠিয়ে দিবেন। যাও মুক্তবে যাও, মুক্তবে যাইয়া কোরআনুল কারীম তেলাওয়াত করো, কোরআনুল কারীম তেলাওয়াত করো, কোরআনুল কারীম তেলাওয়াত করো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। কোরআন তাফসীর কারকের আগমন, শুভেচ্ছা স্বাগতম। লক্ষ্মীপুরবাসীর পক্ষ থেকে তাফসীরুল কোরআন মাহফিলের পক্ষ থেকে আহলান সাহালান, মাহে রমাদান, আহলান সাহালান, মাহে রমাদান। মুফতি শফিকুল ইসলাম চাঁদপুরি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। সবাই জোরে জোরে বলুন মারহাবা, মারহাবা। আরো জোরে বলুন মারহাবা। আমার ভাইরা বাবারা বন্ধুরা আমার, তাহলে আল্লাহর হাবিবকে শিক্ষা দিয়েছেন কোরআনকে আল্লাহ। আরো জোরে বলুন কে? আল্লাহ। যে আল্লাহ তার হাবিবকে কোরআন শিক্ষা দিয়েছেন, ওই হাবিব নাকি আলিফ বা তা সা লিখতে জানে না। উম্মি জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ তাদেরকে মাহে রমাদানের ওসিলা করে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। আরো জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আমার ভাইরা বাবারা বন্ধুরা আমার, খলাকাল ইনসান, আল্লাহ বলে আমি মানুষ সৃষ্টি করেছি। এবার বলেন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। জোরে কোন কে? আল্লাহ। আমাকে আপনাকে আমাকে ভাইরা বাবারা বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন। আসসালামু আলাইকুম। আমার ভাইরা বাবারা বন্ধুরা আমার, ছেলে সৃষ্টি করেছেন আমার আল্লাহ, মেয়েও সৃষ্টি করেছেন আল্লাহ। এবার বলেন আমাদের মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি, মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু আমরা ইবাদত করি না, না আমরা ইবাদত করি না, না আল্লাহর তৈরি যে জিন জাতি আছে, ওই জিন জাতিরা আমার আল্লাহর ইবাদত করে। আমরা যেমনি ভাবে রোজা রাখি, জিন জাতিরা রোজা রাখে। আমরা যেমনি ভাবে নামাজ পড়ি, জিন জাতিরা আল্লাহর ইবাদতে লিপ্ত আছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে আল্লাহু আকবার। তাহলে আমরা ইবাদত করব কার ভয়ে? আল্লাহর ভয় অন্তরে নিয়ে, রাসূলের আরবির মহব্বত নিয়ে
যদি আমি আপনি ইবাদত করতে পারি ওই ইবাদতটা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাকে আপনাকে আল্লাহর ভয় অন্তর নিয়ে রোজা রাখার ইবাদত করার দরকার আছে না নাই? আছে। আর জোরে করার আছে না নাই? মানুষকে দেখানোর জন্য যদি ইবাদত করেন, রোজা রাখেন, নেক আমল করেন, দান সদকা করেন, এই নেক আমল ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে? আর যখন কবুল হবে? কবুল হবে না। আল্লাহর ভয় নিয়ে আমরা কাজ করতে হবে। রাসূলের মহব্বত নিয়ে আমি আপনি যদি আমল করি, নেক আমল করি, ওই নেক আমলটা আল্লাহ পাকের দরবারে 100% কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করবেন, আমিন। আগামী কালকে সুযোগ হয় ইনশাআল্লাহ বাকি আয়াতের আলোচনা করব। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করবেন, আমিন। আমাদের মাহে রমাদানের রোজা, তারাবি, সাহারি, ইফতার গুলো কবুল করবেন, আমিন। মাগফিরাতের প্রথম দিন আজকের তাফসীর মাহফিলকে আল্লাহ পাক কবুল করবেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকে তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান তাফসীরকারক, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, সুললিত কণ্ঠস্বর হযরত মাওলানা মুফতি শফিকুল ইসলাম চাঁদপুরি মাদ্দাজিল্লাহুল আলী, খতিব সদর গাজী কেন্দ্রীয় জামে মসজিদ মধ্যম আশরাফপুর কুমিল্লা, হুজুরকে হুজুরের নুরানি ইমানি ইরফানি তাফসীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।